জয় শ্রী শম্ভু। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি উদয়পুর কালীবাড়ি যাব মন্দির, আপনাদেরও দর্শন করাবো, আমিও দর্শন করতে যাব। এখন আমি ফুল তুলতে চলে এসেছি। এই ফুল মা মন্দিরে নিয়ে যাবো, মা কালী। অনেক ফুল আছে, তোলা হবে। এখন কিছুটা তুলি, ঘরে পুজো করব। ওখানে যাবো, তখন আপনাদেরও দর্শন করাবো। মাকে দর্শন করবেন। খুব জাগ্রত মন্দির মা কালী, সবাই হয়তো জানে। এই এরিয়া আশেপাশে কলকাতার বাইরে সব লোকই জানে উদয়পুরের মা কালী খুব জাগ্রত মা কালী। এই দেখুন আমার গাছের সব কমলা লেবু সব কাটা হয়ে গেল। ছোট্ট টুকরি নিয়ে এসে টুকরিতে করে এবার তুলে নিয়ে যাব। আমরা এখন উদয়পুর মন্দির যাচ্ছি, বেরিয়ে পড়েছি। এই আমাদের উদয়পুরের রাস্তা। যারা আসতে চাইবেন তারা গোপালপুরের মোড়ে নামবেন, নেমে উদয়পুর যাবো বলবেন, টোটোতে নিয়ে যাবে মন্দিরে। এটা মুড়ি ভাজা মিল, মুড়ি ভাজা হয় এখানে। এই উদয়পুর দেখুরিয়া, এটা অঙ্গনবাড়ি। এবার উদয়পুরের মোড়, আমি এই ঢুকলাম রাস্তা। আর এই দেখুন এই পুকুরটায় অনেক পদ্ম হয়। দেখুরিয়া স্কুল করছে, দেখুরিয়া হাই স্কুল। এই চলে যাচ্ছি এবার উদয়পুরের দিকে। ট্রেনটুকু এলাম উদয়পুরের মন্দিরের একদম কাছাকাছি। মন্দির চলে এসেছি। ঠাকুর মশাই কেমন আছেন? এই এলাম মন্দিরে পুজো দিতে। আমার হাজবেন্ড এসছে, যখনই আসে তখনই মায়ের দর্শন করে যায়। এই হচ্ছে মায়ের মন্দিরের পুকুর। এই পুকুরটাতে মায়ের যে সব ফুল ফল সব এখানে বিসর্জন হয়, জল নেওয়া হয়, ঘট ভরা হয় এবং ভীষণ জাগ্রত। আমরা তো বারবার আসি। এই দেখুন, এটা বাবা শিবের মন্দির। এই তিনটে শিব, জয় মহাদেব। জয় মা। পুজো করতে চলে এলাম, আমাদের একটু আসতে দেরি হলো। মা গো, তোমার কাছে এসেছি মা, দয়া করো, কৃপা করো মা সবাইকে। এই আমাদের দাদা হয় সম্পর্কে, আবার তান্ত্রিক না, আপনি তান্ত্রিক না? তান্ত্রিক, আবার পুরোহিত মশাই। মা কালীর সেবা পুজো সবকিছু করেন। এই দেখুন ভীষণ জাগ্রত। একটু বলুন কিছু, আপনি নিজে তান্ত্রিক, পুরোহিত, মা সম্পর্কে একটু বলুন। এটা হলো চামুন্ডা কালী, এটা তারাপীঠের ইষ্টদেবের চিনেনি। তন্ত্রের গোপন জায়গা হলো এইটা দর্শন না হলে তারাপীঠ দর্শন সাকসেসফুল হচ্ছে না। যার জন্যে এটাকে বলা হয় তারাপীঠে বড় মা, বাংলা কথায়। বিষ্ণু তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরায় দেব চক্রাদন। ওম নবয়েত্তবয়েত্তরবসর্বস্তম্ভেশ্বরে কুণ্ডরে কাক্ষং সবারজং বন্তরে শ্রুত্যং শ্রুতি। ওম হ্রিং আধার চক্রং কমলাসন পিতৃভ্বন কুর্মা ওই নমা। आसनस्य मन्त्रस्य मेरा पिष्टिरे सीतारां चंद कुर्म देवता आसन विभीषण विरयागा। ओम गंगे च जमुना चैव गोदावरी सरस्वती नर्मदा सिन्धु गणजलसन्निधिं कुरु। ओम पुष्प महापुष्प
सुपुष्पपुष्पचैवाचक्रं भट्वा वंशायथात् ओम सृष्टनेन्द्र विद्दत्सवापुषस्तनं सस्वर्गा ओम सृष्टं सृष्टं सृष्टि ओम सर्वमङ्गलमङ्गलं शुभं सर्वकर्मकरे ओम गणगण परम गणगण परम पावश्य गणगैमा मनसाय नमः मन्ये नोताय नमः चामुण्डस्य नमः दक्षिणकालिके नमः ओम खरवं सुराचनं गजन्दरवदनं लम्बोदरं सुन्दरं पुष्पं दिगन्धलुब्धमदलखण्डस्तरं दन्तघातवितारिक्तं वन्देशलग्नसिद्धिर्कामदम् एतेकं निष्पङ्गं मनसा वै नमः गणस्तवत्यावत्तावत्तवत्तुसागतम् ॐ गणपत्यलङ्गं मनसा वै नमः ॐ सानेजलङ्गं मनसा वै नमः ॐ गणपत्यङ्गं मनसा भक्तमन्नमन्ननैवेदामि नानाविधफलफलामिष्टं मनसा वै नमः परार्थञ्जनं पुराजनं मनसा वै नमः एतेकं दृष्टि ॐ स्वादुष्ट ॐ मनसा वै नमः ॐ गणनन्तं गणपतिविदन्तं भीतिपति हवामहि वसमा आदित्यादि ॐ नवग्रे भनवा ॐ सागरं पद्मजलं ॐ स्नाने जलादित्यादं नवग्रे भनवा ॐ नवगङ्गादित्यादनग्रे भनवा व्यानैश्चावनै स्वाहा नानाविधफलमूलानिमिष्टान्नं आदित्यादं नवग्रे भनवा ॐ तन्विश्वादित्यादं नवग्रे भनवा ॐ रक्तं भुजासनमुनेका सिन्दादेव भानु पद्मासं श्री सूर्यभट्टलोकाय नमः ॐ स्वागतं सुस्वागतम् ॐ पद्मजलं श्री सूर्यभट्टलोकाय शिवाय नमः ॐ स्वागतं सुस्वागतं पद्मजलं श्रं शिवाय नमः ॐ स्नानेजलं श्रं शिवाय नमः ॐ नमः श्रं शिवाय नमः ध्यानैश्चावनै स्वाहा नानावदनं श्रं शिवाय नमः ॐ तम्बकं जडामश्चकन्निपुष्टिर्वर्धनं पूर्वारूपकविवन्दनमृतमुख्यं ॐ श्रं शिवाय नमः ॐ नमोगुरवे मिश्रा ॐ तनोगुरवे नमः ॐ सकलं सुस्वागतं पद्मजलं स्नानेजलं ॐ गुरवे नमः ॐ गुरवे नमः भक्तमन्नमन्ननैवेदामि नानाविधफलं गुरवे नमः परार्थञ्जलं स्नाञ्जलं ॐ गुरवे नमः एतकं गुरवे नमः ॐ स्वाहा ओम भगवान श्री विष्णवे नारायणाय नमः ओम सुस्वागतम् ओम पद्मजलं स्नानेजलं भगवान श्री विष्णवे नारायणाय नमः ध्यानैश्चावनै स्वाहा नानावद्भगवान श्री विष्णवे नारायणाय नमः एतकं भगवान श्री विष्णवे नारायणाय नमः ओम धनं सवारूढं महाभीमं घोरधनस्थं वरपदं हस्यायुक्तं किरीटं च कवलकर्तिकाकरं मुक्तकेशनं जीवं यन्तिरुद्रामहं चतुर्बाहुयुतं देवी वरा भयकरं सरे क्रीं 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 हुं हुं भं सर्वदक्षिणकालिकभं ह्रीं ह्रीं क्रीं 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 महाकाल भैरव सहित क्रीं श्रीचामुण्डश्रीमद्दक्षिणकालिके नमः ॐ महाकाल चामुण्डदेव्यां सुस्वागतम् ॐ पद्मजलं महाकाल भैरव सहित ह्रीं श्रीं क्रीं स्नानेजलं महाकाल भैरव सहित ह्रीं श्रीं कृष्णवाद्यकालिके नमः ॐ तमर्गं नमः ॐ जयन्ती मङ्गलकाली ॐ भद्रकाली कपालिनी दुर्गा शिवा समधत्रे सशाधनस्ते एष साचन्दनं जन्तपुष्पाशुं अकालो चामुण्डस्मद्दक्षिणकालिके नमः ॐ तनमं ॐ देव्यं नमः ॐ स्वागतम् ॐ पद्मजलं स्नानेजलं सर्वो देवेभ्यो नमः ॐ भक्तमण्डलं प्रार्थनं देवेभ्यो नमः ॐ तनोस्त्र ॐ देवेभ्यो नमः ॐ भक्तं सर्व देवदेवीभ्यो नमः ॐ स्वागतम् ॐ पद्मजलं सर्वस्नानेजलं ॐ सर्वो देवदेवीभ्यो नमः एकभक्तं भक्तमन्नमिष्टन्नं ॐ सर्वो देवदेवीभ्यो नमः प्रार्थनं सर्वो देवदेवीगण भनवा ओम यशोसाचन्दनं गन्धपुष्पं सर्वोदेवदेवीगण भनवा ओम सुभक्कामति देवी ओम
दुर्गत्राणि सर्वशुभनिवासिनि धर्मकामर्थमपदप्रियः ॐ ब्रह्मपादु पातु मे प्रजापे क्लीं इष्ट चामुण्डा चरणे समर्पितमस्तु हर चामुण्डा देवी क्षमस्वम्। এখানে মা কালীকে স্নান কি একটু বলুন, আমি তো জানি না, শুনেছি ভুলে গেছি। এখানে তন্ত্রের মধ্যে পুজো হয়, এখানে কারণ ছাড়া পুজো হয় না। এখানে তন্ত্রের মেন উদ্দেশ্য কারণ, কারণ না হলে এখানে পুজো শুরু হয় না। এটা করণ দিয়ে স্নান করাতে হয়। মদ না? হ্যাঁ, আমরাও নিয়ে আসি, কিন্তু এবার আর আনা হয়নি, যতবারই আসছি নিয়ে আসি। ঠাকুর মশাই আসছি তাহলে। এইবার আমাদের পুজো হয়ে গেল, আবার টোটোতে উঠে পড়বো। ওই দাও প্রসাদ দাও। প্রসাদ খেয়ে নিলাম, এখন আমরা বাড়ি যাব। ওই যে জঙ্গলগুলো ভেতরের দিকে দেখতে পাচ্ছেন, ওইদিকে দ্বারকা নদী চলে গেছে, তারাপীঠ থেকে, তারাপীঠ দিকে এসছে, এইদিকে চলে গেছে না, তারাপীঠ দিয়ে এসছিল নদীটা, দ্বারকা নদী চলে এসে ওই জঙ্গলগুলো দেখা যাচ্ছে ভিতরে, ওই দিক দিয়ে ভিতর দিকে চলে গেছে নদীটা, দ্বারকা নদী। এই দেখুন খরার ধান চাষ হয়েছে, ধান বসানো হয়ে গেছে মাঠে। এই সাতকটিয়া ঢুকে গেল, গায়ের ভিতরে ঢুকে যাচ্ছে এবার। এটা একটা মন্দির, এই মন্দির এখানে শিবের মন্দির, মা কালীর মন্দির, সব রকমের পুজো হয় এখানটা। এই যে মন্দিরগুলোতে সব রকমের পুজো হয় এই মন্দিরটায় জাগ্রত। এই শানকরিয়া আবার বেরিয়ে ছেড়ে যাচ্ছি, শানকরিয়া। আমাদের গোপালপুর ঢুকে গেল। এইদিকে আমরা হাঁটতে আসি বিকেল বেলা, সকালবেলা কেউ আসে, আমি বিকেলে আসি। এই আমরা চলে এলাম গোপালপুরের মোড় মন্দির থেকে, এখানে নামবো, নেমে এবার বাড়ি যাবো। এই আমরা বাড়ি ঢুকছি, এবার বাড়ি ঢুকে এলাম, বাড়ি চলে এলাম পুজো দিয়ে, এখন আমরা বাড়ি ঢুকছি। এই দেখুন আমার ভাটু কি করছে দেখুন, আমরা ছিলাম না বলে। কি হলো, কি হয়েছে? হ্যাঁ, ছিলাম না, মন্দির গিয়েছিলাম। কি করতে হবে? আদর করতে হবে, পাপা আদর করবে। আদর করে দাও ওকে। ওটা কি করছে দেখে আসি। হ্যাঁ, ওটা কি করছে দেখে আসি। এই তো চলে আসছি মন্দির থেকে। মন্দির থেকে চলে এসছি, ওরকম করে একটু মন্দির থেকে চলে এলাম। এই তো চলে এসছি। বাবারে 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 বাবারে, ওরে বাবারে, আমার জামা ছিঁড়ে যাবে, সোয়েটার ছিঁড়ে যাবে। কি করতে হবে, কি করতে হবে? আদর করতে হবে, আদর করতে হবে। ভাটু আছে যে খোলা, মারপিট লেগে যাবে। ব্যাস 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 ব্যাস, দেখি খুলে দিই একবার। হয়েছে হয়েছে, আদর আদর করে দিয়েছে, আর নয়। এভাবে রান্না করতে হবে, পরে আদর করে দেবো। পাপা আদর করবে, পাপা পাপা পাপা। রান্নাঘরে চলে এলাম, বাজে 12:24। এখন মাছ দিয়ে দিলাম তেলের মধ্যে, মাছগুলো ভাজা হয়ে গেলে মাছের ঝোল, আর হবে আলু সিদ্ধ। মন্দির গিয়েছিলাম, মন্দির থেকে এসে একটু কাটাকুটি, আদা রসুন বাটা ছিল না, ওগুলো করে নিলাম। এখন এবার রান্নাঘরে চলে এসে রান্না করছি। রুই মাছের ঝোল আছে। আমার মাছগুলো তুলতে দেবো, এক পাশ ভাজা হয়ে গেল। আমরা আজকে যে মন্দিরে গেছি, মা কালীর মন্দিরে গিয়েছিলাম। ওই মন্দিরে মোটামুটি উদয়পুর, মা উদয়পুরের মন্দির এটা নামে পরিচিত, গ্রামটার নাম উদয়পুর। এবং এই মা কালী খুবই জাগ্রত, তারাপীঠ রিলেটেড আছে কিছু, শুনলেন তো পুরোহিতের মুখে। আর অঘ্রাণ মাস তো না, কার্তিক মাস, কার্তিক মাসে প্রচুর ধুমধাম করে পুজো হয় এবং বিরাট মেলা বসে। এই আশেপাশে গ্রাম ছাড়াও বাইরের লোকও প্রচুর ঢোকে এই পুজো দেখার জন্য, এবং পাঠা বলি হয় সারাটা। এই জাগ্রত মা কালী খুবই জাগ্রত।
সবাই অনেক অনেক দূর দূর থেকে আসে, এবং তারাপীঠে আসলে তো তারাপীঠের যত দর্শক মানে যাত্রী আসে সবাই এই মন্দির আসবে, এসে মাকে দর্শন করে যায়। প্রচুর প্রচুর। আমার মাছগুলো সব ভাজা হয়ে গেল, এখন ঝোল বানাবো। আজকে একটু লেটেই হয়ে যাচ্ছে সব কিছু। তেলের উপরে মাছগুলো ভেজে তুলে নিলাম, এবার তেজপাতা দিলাম, মেথি, মৌরি, কালো জিরে, শুকনো লঙ্কা দিইনি, দিলেও হতো কিন্তু আমি দিইনি। হাসি মারাতে আমি দেখতাম যখন ছিলাম সব ফোড়নেই শুকনো লঙ্কা ব্যবহার করতো। শুকনো লঙ্কার একটা সেন্ট খুব সুন্দর হয় না, দারুণ লাগে কিন্তু সেন্টটা। তা আমি অত দিই না, সর্দি সব লেগেছে ওই জন্য নাকে লাগবে উঠে, তার জন্য দিলাম না। সব মানে তরকারিতে ওরা দেখতাম শুকনো লঙ্কা ফোড়ন দিত। আজকে যে মন্দিরে আমরা গিয়েছিলাম, এখন তো সব গ্রাম উন্নত মানের হয়ে গেছে। যখন আমরা ছোট্ট ছিলাম, একদম ছোট্ট 5 বছর 6 বছর 7 বছর এরকম বয়সে, তারপর আরও 10-12 বছর বয়স অবধিও আমরা যখন মন্দির যেতাম, আগে তো খুব কম, টোটো তো ছিলই না, রিক্সাতে করেই যেতাম, কিন্তু শখ হতো গ্রামের সবাই একসঙ্গে 10 জন 8 জন মিলে একসঙ্গে মন্দির যেত। মাঠে মানে সোজা যে রাস্তায় আমি গেলাম, টোটো রাস্তা, ওটা তো সোজা, অনেকটা একটু দূর হয়। আর আলপথে গেলে মাঠের রাস্তা, মানে মাঠের আলে গেলে পরে একটু কাছে হয় নাকি, তাই বলতো। আমরা সেটা ছোটতে জানতাম, তো ওদের পিছন ধরে আমরাও যেতাম। আমরা ওখানে যেতাম এবং বাড়িতে মুড়ি বেঁধে নিয়ে যেতাম, মুড়ি, তারপরে আলু ভাজা কিংবা কোনো চপ হ্যান ত্যান এসব নিয়ে আমরা যেতাম। পোটলাই করে মুড়ি বেঁধে দিত, সেইটা আবার থলির মধ্যে ভরতাম, জল ভরে নিয়ে যেতাম। তো এত তো তখন বোতলেরও মানে চলন ছিল না আমাদের গ্রাম সাইডে, তখন আমরা জল নিয়ে যেতাম অন্য জিনিসে কৌটোই করে। আশ্চর্য ব্যাপার। এবং সেখানে আমরা আবার পুজো হয়ে গেলে, ওই মন্দিরের পুজো হয়ে গেলে আমরা একটা বড় বট গাছ ছিল, ওই গাছের তলায় বামদেবের মন্দিরটা আমি দেখাতে ভুলে গেলাম। ওই উদয়পুরের মোড় থেকে বেরিয়েই ডান হাতা আছে, নতুন হয়েছে, আগে ছিল না, এখন নতুন করেছে। তারপর আমরা ওই ছায়া দেখে বসে সব গোল টেবিল করে ওই পোটলা খুলে ওইটা শার্ট করে পেতে নিয়ে ওর মধ্যেই মুড়ি খেতাম সবাই মিলে। হ্যাঁ, যে যা পারত, যে যার ঘর থেকে আনতো। শীতের দিনে গেলে তো পিঠে পর্ব নিয়ে যেত মুড়ির সঙ্গে। এইভাবে মুড়িকে বিশাল আনন্দ হতো। এখন তো যার যেদিন মনে হচ্ছে সে তখন যাচ্ছে পুজো দিতে, আবার চলে আসছে। আর তখন হেঁটে তো হাঁটা পথ, তার জন্য সবাই একসঙ্গে দল বেঁধে যেত, 10 জন আর 5 জন আর 4 জন, মানে একা যেত না, দুজন যেত না, ভালো লাগতো না হাঁটতে। তো আমরা এইভাবে ক্যানেলের পাড়টা একটু মোটা, ওই রাস্তা ধরেও আমরা যেতাম। আগে বড়দের সঙ্গে জুনিয়ররা যেত আর কি, কখনোই ছোটরা যেত না, যেহেতু মাঠ রাস্তা, ওই জন্য আর কি। এই তো গেল পুজোর ব্যাপার। এরপর একদিন আমি তারাপীঠ মন্দির যাব। মন্দির তো আমরা যাই যখন তখন, আমি তো হাঁটতে যাই গেট অবধি, কিন্তু মন্দিরের ভিতর চটটা একবার মাকে দর্শন করাবো, আমি নিজেও করবো। তো দেখবো কবে যাচ্ছি, যেদিন যাবো সেদিন নিশ্চয় আপনাদেরও দেখাবো। এখন আমি রান্না করি, ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে, হ্যাঁ 1:30-2টোই খাবো, তো হয়ে যাবে। আসলে মোটা ভাতটা আগে এসে করলাম, ঠান্ডা হতে দেরি হবে। আর গরম থাকলে বাটিটা আবার উল্টে দেয় মুখে করে, গরম ভাত দিলে পরে না মুখে করে বাটিটা উল্টে দেবে, মেঝেতে ভাতগুলো সব পড়ে যায়, ঠিকঠাক খেতে পারবে না, আমাকেও তুলতে হয়, নোংরাও লেগে যায় ভাতের মধ্যে। ওই জন্য এখন ওদের ভাতটা করে নিলাম, এখন ঠান্ডা করতে দেবো, এই রান্না করতে করতে ঠান্ডা করতে দিয়ে দেবো। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন মশলা দিয়ে দিলাম, 3 মিনিট মতো নেড়ে চেড়ে জল দিয়ে ফুটবে, তখন মাছগুলো দিয়ে দেবো। আমার মশলাটা কষা হচ্ছে। আমার রান্না মাছের ঝোল কমপ্লিট হয়ে গেল, ভাত হয়ে গেল। এখন বেলা 1:38 বাজে। আমরা 2টোর আগেই খাই, 2টোর মধ্যেই খাই আর কি। তো এই আমাদের দুপুরের খাবার, ভাত, আলু সিদ্ধ, বাঁধাকপির তরকারি কালকে ছিল রান্না, আর আজকে স্যালাড নিয়েছি,
কিছু। আর ওই যে মাছের ঝোল আজকে বানিয়েছি, আলু সিদ্ধ মাছের ঝোল, আর স্যালাড হয়েছে, আর বাঁধাকপিটা কালকে ছিল গরম করলাম, আমারও তাই। আমি আমার এদিকেরটা, আর আমার এটাই খাবে আমার হাজব্যান্ড, আর এটা খাবো আমি। এখন বাজে সন্ধ্যে 7:30। আজ একটু লেট হয়ে গেল চা খেতে। এক জায়গায় ঘুরতে গেছিলাম, বাড়ি এলাম এখন সন্ধ্যা জ্বালিয়ে, এবার চা খেতে শুরু করলাম। আর সঙ্গে আছে কচুরি আর গরম গরম চা আর টমেটো সস নিয়েছি। এই হচ্ছে আজকে সন্ধ্যার আমার চা খাবারের টিফিন। আর আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওটা যদি খুব ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন।